ভাবতেও পারিনি তিস্তা নদীর তীরে ঘুরতে এসে এভাবে থরসব বিল্লাল ভাই আর রঞ্জু ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। আজকে আমাদের গন্তব্য কাউনিয়া তিস্তা ব্রিজ। 3টা বাইক, 6 জন মিলে পীরগাছা থেকে রওনা দিলাম তিস্তার উদ্দেশ্যে। বরাবরের মতো আজকেও আমার সাথে রয়েছে অঙ্কন, দোলন, রাসেল ভাই, মাসুদ ভাই আর রফিকুল ভাই। রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা তিস্তায়। ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম। তারপর চলে এলাম রেল সেতুর কাছে। মূলত এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে। এখানেই রয়েছে ফুচকা আর চটপটির দোকান, আর চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে নদীতে ঘোরাও যায়। সবাই একসঙ্গে দাঁড়িয়ে ড্রোন দিয়ে একটা ছবি তুলে নিলাম। দিনটি শুক্রবার হয়, মানুষের সমাগম বেশ ভালোই ছিল। ড্রোন দিয়ে তিস্তা ব্রিজ আর রেল সেতুর ভিউ নেওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের প্রাণ। কৃষি, যোগাযোগ আর জীবিকার সাথে এই নদীর সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে বর্ষায় তিস্তার রূপ যেমন মোহময়ী, তেমনই ভয়ঙ্কর ভাঙনও বয়ে আনে। হঠাৎ নজরে আসলো নিচের দিয়ে হেঁটে যাচ্ছে বিল্লাল ভাই, রঞ্জু ভাই, মুমতাজ আলী ভাই সহ রংপুরের আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর। আমার ড্রোনটা তাদের সামনে পাঠিয়ে দিলাম, আর বিল্লাল ভাই তাকিয়ে একটা হাসি দিলেন ড্রোনের দিকে। সেখানে বসে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে আসলাম তিস্তা পার্কে। সন্ধ্যা হয়ে গেছিল, তাই ভালো ফুটেজ নিতে পারিনি। তারপর মেতে উঠলাম মাসুদ ভাই আর রাসেল ভাইয়ের কণ্ঠে আমার রংপুরের আঞ্চলিক গানের আড্ডায়। খবর সকালে পেন্দে লাল শাড়ি, বইয়ালে পেন্দে নীল শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি, কালা শাড়ি, হলুদ শাড়ি, শাড়ি এনে এক গাদি আরো চাই কবুতরি দিতে পারলে খুব বড় না দিলে মুখ দেবো রাইতের বেলা দো মেসকি সারা শোবে না। ওরে বুড়া তোমরা গুলাই কন, রাতেল ভাই তোমরা গুলাই কন, মোর ননদ ফিরা তখন মই মেসকি কোনতে পাই। ও ভাই রে মোহর পেন্ধনত ফিরা তবন মই মেটি কোনতে। গানের আড্ডা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।